মর্নিং। আজকে সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি, কিন্তু ঠাকুর ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আজকে সমস্ত মন্দির ফাঁকা করে ধুতে নিয়েছি। ঘরগুলোকেও কিন্তু ঠাকুরঘরটাও সার্ফের জল দিয়ে ধোবো, সেই জন্য এখন লেগে পড়েছি পরিষ্কার করতে, কারণ সামনে হচ্ছে জন্মাষ্টমী, তো তার জন্য তো প্রিপারেশন করতেই হবে। তো সেই সমস্ত পরিষ্কার চলছে, এখন মন্দির পরিষ্কার চলছে। এরপরে ঠাকুরের মূর্তিগুলোকে পরিষ্কার করব, কারণ ওগুলো আমার সবই ম্যাক্সিমামই পিতলের, তো ভালো করে পরিষ্কার না করলে না নোংরা হয়ে যায়, একটু লালচে হয়ে যায়। তো সামনের সপ্তাহের জন্য আর রাখলাম না, ভাবলাম যে না একটা সপ্তাহ আগেই করে ফেলি। সেই জন্য আজকে কিন্তু একদম উঠেছি 5টা, উঠে আগে ফার্স্টে করেছি রান্না, কারণ কি আজকে অফিস আছে অভিষেকের, সেই জন্য রান্না টান্না করে এই এখন হচ্ছে লেগে পড়েছি। রান্না করে স্নান টান করে এখন চলে এসেছি, একদম ঠাকুরঘর পরিষ্কার করে দেবো। মন্দির সাদা দেখতে খুব ভালো লাগে, সাদা মন্দির কিনবো, আমার অনেক দিনেরই শখ ছিল। সাদা ধবধবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু তাকে মেনটেন করাটা, যে মেনটেন করে একমাত্র সেই জানে, যেহেতু পাথর, সেই জন্য কী হয় সমস্ত ময়েশ্চার বলুন ধুলো বলুন অ্যাবজর্ব করে নেয়, আটকে যায়। ওই জন্য আমি ঠাকুরঘরে জানলা খোলাটা খুলিও না, পুজোর সময় খুলি তারপর বন্ধ করে দিই। আর এই মাসে অন্তত একবার এটাকে আমাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতেই হয়। আর ওখান থেকে বলে দিয়েছিল, যেখান থেকে মন্দিরটা কিনেছিলাম, যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন, তাহলে গ্লসি ভাবটা থাকে, না হলে কী হয় সাবান টাবান ডিটারজেন্টের গুঁড়োতে প্রচুর খাট থাকে, তো পাথরটাকে নষ্ট করে দেয়। যেন শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিলাম, তাই এখন ঝকঝক করছে, বেশ ভালো লাগছে মনটা। আমি সমস্ত ঠাকুরদের সাজিয়ে গুজিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাখির জন্য প্রিপারেশন, এরপরে হবে জন্মাষ্টমীর আলাদা ড্রেস ঠাকুরের। আজকে সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। পুজো কমপ্লিট আজকে।